আসসালামু আলাইকুম, তোমরা সবাই কেমন আছো? তো আজকে তোমাদের জন্য এমসিকিউ প্রস্তুতির আরও একটা ভিডিও নিয়ে আসলাম। তো সেটা হচ্ছে নিউটনিয়ান বলবিদ্যা। পরীক্ষা কিন্তু খুবই কাছে। তো এখন এমসিকিউ প্রস্তুতি তোমাদের নিতে হবে, কারণ এমসিকিউতে কিন্তু 25% মার্ক ক্যারি করে। 25% মার্ক, 25% মার্ক কিন্তু খুব একটা কম না। এমসিকিউতে ফেল করলেও কিন্তু তোমাদের ফেল আসবে। তো এমসিকিউর জন্য আমরা কিছু শর্ট শর্ট ভিডিও নিয়ে আসলাম, যে ওই টপিক রিলেটেড যেখান থেকে বোর্ডে এমসিকিউ দেয় সেই টপিক রিলেটেড হালকা একটু জানবো, এবং সেই টপিক রিলেটেড বোর্ডে যেসব ম্যাথ আসছে সেগুলো দেখব। তো আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে নিউটনিয়ান বলবিদ্যার এমসিকিউ প্রস্তুতি। তো নিউটনিয়ান বলবিদ্যার অনেকগুলো টাইপ থেকে প্রশ্ন আসে। তো আজকে যেটা দেখবো সেটা হচ্ছে নিউটনের যে প্রথম সূত্র, নিউটনের যে প্রথম সূত্র সেই সূত্র থেকে সূত্রটা কি হালকা একটু জানবো, তারপর ওইটা রিলেটেড আমরা কিছু ম্যাথ দেবো। তো নিউটনের যে প্রথম সূত্র সেটা হচ্ছে কি, বাহ্যিক প্রযুক্ত মোট বল শূন্য হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল সমদ্রুতিতে চলতে থাকবে। তো বাহ্যিক প্রযুক্ত মোট বল হচ্ছে যদি শূন্য হয় তাহলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু সারা জীবন সমদ্রুতিতে চলতে থাকবে। এটা আমরা নিউটনের প্রথম সূত্র থেকে জানি, তাই না? তো নিউটনের প্রথম সূত্র থেকে এখানে একটা জিনিস কিন্তু বলা আছে যে বাহ্যিক বল, বাহ্যিক বল অবশ্যই বাইরে থেকে বল প্রয়োগ করতে হবে। তো মনে করো এটা যদি একটা ট্রাক হয়, এটা যদি একটা ট্রাক হয়, তো ট্রাকের উপরে তুমি দাঁড়াই আছো, ট্রাকের উপরে দাঁড়াই আছো, তখন যদি তুমি ট্রাকটাকে ঠেলার চেষ্টা করো, মনে করো ট্রাকের ওজন হচ্ছে 20 কেজি, 20 কেজি একটা জিনিসকে একটা নর্মাল মানুষ ঠেলে পার করতে পারবে। তো এই ট্রাকের উপরে থেকে যদি তুমি ট্রাককে ঠেলার চেষ্টা করো তাহলে কিন্তু ট্রাকটা সামনে আগাবে না, কারণ কি এটা কিন্তু অভ্যন্তরীণ বল। এই ট্রাকের উপরে দাঁড়িয়ে তুমি ধাক্কা দিচ্ছে, অভ্যন্তরীণ বল কিন্তু না, বাহ্যিক বল, বাইরে থেকে বল প্রয়োগ করতে হবে। মনে করো তুমি বাইরে দাঁড়ায় আছো, তারপরে যদি বল প্রয়োগ করো তাহলে ট্র্যাকটা মুভ করবে, তাই না? তো বাহ্যিক বল অবশ্যই এটা মনে রাখতে হবে, বাহ্যিক বল। তো বাহ্যিক বল আর স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, এখান থেকে আমরা একটা ধারণা পাই কি, জড়তা। জড়তা কোনো বস্তুর জড়তা, স্থির জড়তা, জড়তা কয় প্রকার? দুই প্রকার। আর জড়তা কি? স্থির বস্তু স্থির আছে এবং গতিশীল বস্তু গতিশীল থাকার যে প্রবণতা। তো স্থিতি জড়তা কি, শুধুমাত্র ভরের উপর নির্ভর করবে। একটা ট্রাক, একটা ট্রাক যদি 20 কেজি হয়, এটার জড়তা যতটুকু হবে, এটার জড়তা যতটুকু হবে, একটা ট্রাক যদি 100 কেজি হয়, এটার জড়তা কি হবে? বেশি হবে এইটার থেকে। এটার জড়তা কি হবে? অবশ্যই বেশি হবে, তাই না? তার মানে স্থিতি জড়তা, স্থিতি জড়তা, স্থিতি জড়তা কিন্তু শুধুমাত্র ভরের উপর নির্ভর করে। স্থিতি জড়তা শুধুমাত্র ভরের উপর নির্ভর করে, কোনো একটা বস্তুর ভর বেশি তার স্থিতি জড়তা বেশি। এবং গতি জড়তা, গতি জড়তা, গতি জড়তা কিন্তু ভর বেগ দুইটার উপরে নির্ভর করে। ভর এবং বেগ দুইটার উপরেই নির্ভর করবে গতি জড়তা। গতি জড়তা বলতে একটা বস্তু গতিশীল আছে, সেটা থামাইতে আমাদের কষ্ট বেশি হবে না কম হবে, এটা দুইটার উপরে, দুইটা জিনিসের উপর নির্ভর করবে, একটা হচ্ছে ভর এবং একটা হচ্ছে ওই বস্তুর বেগ, তাই না? তো এই কয়েকটা জিনিস যদি আমরা মোটামুটি জানি, তাহলেই আমরা এই প্রথম সূত্র রিলেটেড যে এমসিকিউ গুলো আছে সেগুলো আমরা সলভ করতে পারবো। তো চলো আমরা এখন কম্পিউটার স্ক্রিনে চলে যাই, প্রথম সূত্র রিলেটেড যেই এমসিকিউ গুলো আছে সেগুলো আমরা সলভ করি। নিউটনের প্রথম সূত্র রিলেটেড যে ম্যাথ আছে, এমসিকিউ ম্যাথ, তো সেটার প্রথম ম্যাথটা হচ্ছে কি, সিলেট বোর্ড 2021 সালে আসছে। কোথায় আসছে? সিলেট বোর্ড 2021 সালে আসছে। তো এখানে কি বলছে যে স্থিতি জড়তার উদাহরণ কোনটি? স্থিতি জড়তা, স্থিতি জড়তার উদাহরণ কোনটি? এখানে দেখো, ঘোড়ার গাড়ি টানা, এটা কিন্তু স্থিতি জড়তা না। বড় নৌকায় গুণ টানা, বন্দুক থেকে গুলি ছোড়া, এই প্রত্যেকটা হচ্ছে গতি জড়তা, প্রত্যেকটার সাথে ভর এবং বেগের একটা সম্পর্ক আছে। দেখলেই বোঝা যায় যে ঘোড়ার গাড়ি টানা, টানা মানে সে গতিশীল হবে, বড় নৌকায় গুণ টানা মানে এটাও গতিশীল হবে। তো এগুলো সবকটা হচ্ছে গতিশীল জড়তা। তাহলে আর যেটা থাকে সেটা হচ্ছে কি, ধূলিময় পোশাকে আঘাত করা, মানে একটা ধুলাযুক্ত পোশাক আছে, সেই পোশাকে তুমি যদি একটা কিছু দিয়ে আঘাত করো, তাহলে এইখানে থাকা যেই ময়লাগুলো, সেগুলো তো জড়তার কারণে এখানে লেগে আছে, আঘাত করার সাথে সাথেই ওই ময়লাগুলো কি নিচে পড়ে যাবে, স্থিতি জড়তার কারণে নিচে পড়ে যাবে। তাই স্থিতি জড়তার উদাহরণ হচ্ছে কি, বি নাম্বার, ধূলিময় পোশাকে আঘাত করা, এটা হচ্ছে স্থিতি জড়তা। তো এটা হচ্ছে কোথায় আসছে? এটা সিলেট বোর্ড 2021 সালে আসছে। প্রত্যেকটা এমসিকিউ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা বলতে পারো যে এমসিকিউ এক একটা মার্ক, এগুলো কিন্তু আসলেই খুবই গুরুত্বপূর্ণ। তো চলো এখন আমরা পরের অঙ্কটা দেখি। পরের অঙ্কটা কি বলছে,
কোনো বস্তুর উপর লব্ধি বল শূন্য হলে কি হবে? কোনো বস্তুর উপর লব্ধি বল শূন্য। লব্ধি বল শূন্য কয়ভাবে হইতে পারে? দুইভাবে হইতে পারে। কীভাবে? এক হচ্ছে তুমি কোনো বল দিবাই না, বল দিব না, কোনো বলই দিব না। আরেকভাবে হইতে পারে কি, যে লব্ধি বল মানে চারপাশে সবগুলো বলের সামেশন ইকুয়াল টু জিরো, সামেশন অফ এফ ইকুয়াল টু জিরো। এরকম দুইভাবে হচ্ছে কি লব্ধি বল শূন্য হইতে পারে। তো এই অঙ্কটা কোথায় আসছে? রাজশাহী বোর্ড 22-এ আসছে, ময়মনসিংহ বোর্ড 21-এ আসছে। তো কোনো বস্তুর উপর লব্ধি বল শূন্য হলে কি হবে? বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে কি স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু সমবেগে চলতে থাকবে, তাই না? তার মানে কি সমবেগে চলবে, সমত্বরণে চলবে? সমত্বরণে কিন্তু চলবে না। বাহ্যিক কোনো বল যদি নাই থাকে তাহলে সমবেগে চলবে। সমবেগে যদি চলে তাহলে কিন্তু সেখানে ত্বরণ থাকে না, কারণ ত্বরণ হচ্ছে কি বেগের পরিবর্তন। সমবেগে বেগের পরিবর্তন নাই, তার মানে ত্বরণ নাই, তার মানে এটা কাটা। এটা যদি কাটা হয় তাহলে আর কোন দুইটা অপশন থাকে? এই সমবেগ থাকে এবং গতিশক্তি পরিবর্তন হয় না, এটা আর এটা থাকে 1 এবং 3। তাহলে 1 এবং 3 কোনটায় আছে? বি নম্বরে। তাহলে অ্যান্সার হবে কি বি নাম্বার। কোনো বস্তুর উপর লব্ধি বল শূন্য হবে, শূন্য হলে কি হবে? সমবেগে চলবে এবং গতিশক্তির কোনো পরিবর্তন হবে না, এই অ্যান্সারটা হবে। তো এটা দেখো রাজশাহী বোর্ড 22-এ আসছে, ময়মনসিংহ বোর্ড 21-এ আসছে। তো চলো এখন আমরা পরের এমসিকিউটা দেখি। তো এই এমসিকিউটা একটু খেয়াল করো, এটা কোথায় আসছে? দিনাজপুর বোর্ড 2019 সালে আসছে। 1500 কেজি ভরের একটি গাড়ি, 1500 কেজি ভরের একটা গাড়ি মনে করো যাচ্ছে, এটার ভর দেওয়া আছে এবং সে 400 নিউটন ঘর্ষণ বলযুক্ত সোজা রাস্তায় সমত্বরণে চলতেছে। এই 400 নিউটন বল, এই রাস্তার ঘর্ষণ বল হচ্ছে কত? 400 নিউটন। গাড়িটি যদি ত্বরণে না চলে তবে ইঞ্জিন কর্তৃক প্রযুক্ত বল বনাম সময় লেখচিত্র কোনটা হবে? এদিকে গাড়িটি যদি ত্বরণে না চলে, ত্বরণে না চলে তার মানে কিসে চলবে? ত্বরণ মানে কি? বেগের পরিবর্তন। ত্বরণে যদি না চলে তাহলে অবশ্যই কিসে চলবে? সমবেগে চলবে, সমবেগে চলবে, তাই না? সমবেগে তার মানে কি ত্বরণ নাই। এ ইকুয়াল টু কত? এ ইকুয়াল টু 0। সমবেগে চললে কি ত্বরণ থাকবে? ত্বরণ থাকবে না। বা এখান থেকে দেখো ত্বরণ না থাকলে, ত্বরণ যদি না থাকে তাহলে এফ ইকুয়াল টু কি? এফ ইকুয়াল টু কি জানি আমরা? এফ ইকুয়াল টু এম এ। ত্বরণ নাই মানে বলও নাই, বল শূন্য। এফ ইকুয়াল টু 0, বল শূন্য, তাই না? এখন এখানে দেখো আস্তে আস্তে কি বল বাড়তিছে, সময় যত যাচ্ছে বল কিন্তু আস্তে আস্তে বাড়তিছে। এখানে দেখো সময় যত যাচ্ছে বল কিন্তু আস্তে আস্তে কমতিছে, তার মানে এইটা কিন্তু হবে না। এখানে দেখো সময় যত যাচ্ছে বল কি বাড়তিছে না কমতিছে? বল যা আছে তাই, 0.4 যা আছে তাই। এখানে কিলো নিউটন, 400 নিউটনকে যদি আমরা কিলো নিউটনে প্রকাশ করি তাহলে সেটা হবে 0.4। তার মানে এই যে 0.4 এটা কি কি প্রকাশ করতেছে? ঘর্ষণ বল। তার মানে এই বি আর সি তো হবে না, আমরা এটা দেখে বুঝতে পারতেছি। তাহলে এ আর ডি এর কোনটা হবে? এখানে দেখো 0.4 কিলোনিউটন প্রথম থেকে ছিল, মানে এক গাড়ি যাত্রা শুরুর প্রথমে 0.4 কিলোনিউটন ছিল ঘর্ষণ বল যা আছে তাই, আর কোনো বল বাড়ে নাই। এইটা হবে না এইটা হবে? অ্যান্সার হবে এইটা হবে, ডি নাম্বার, এইটা হবে। কারণ কি ঘর্ষণ বল তো একেবারে প্রথম থেকেই 400 হয়ে যেতে পারে না, তাই না? প্রথমে গাড়ি যখন চলা শুরু করবে তখন আস্তে আস্তে ঘর্ষণ বলটা বাড়বে, বাড়ার পর ঘর্ষণ বল যতটুকু ততটুকুই থাকবে, এইটার আর কোনো বল বাড়বে না। গাড়ির কোনো বল গাড়ির জন্য কোনো বল বাড়বে না, কিন্তু ঘর্ষণ বল, রাস্তার যে ঘর্ষণ বল সেটা প্রথমে তো এক ধাপে তো আর 400 বাধা প্রাপ্ত করবে না, তাই না? আস্তে আস্তে 400 হবে, তারপরে কি সে বেগে যাবে। এই যে আস্তে আস্তে 400 নিউটন হলো, তারপরে সমবেগে যাবে। তো এটা হচ্ছে নিউটনের প্রথম সূত্রের কনসেপ্ট থেকে আমরা এটা বুঝতে পারি। কিন্তু এটা প্রশ্নটা এমনভাবে দিছে, মনে করো এই যে গ্রাফ দিয়ে এমনভাবে দিছে তোমরা কনফিউজ হয়ে যাবা, বা এটা পরীক্ষার হলে যে এটা কীভাবে গেলে তো এরকম পড়ি নেই বাদ বা আন্দাজে একটা দাগাই দেবা, ঠিক আছে? তো এটার যে অ্যান্সার হবে সেটা হচ্ছে 4 নম্বর অ্যান্সারটা হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। তো এর পরবর্তী ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।